সন্ধ্যা উত্তীর্ণ প্রায়। বামার অপেক্ষায় রাজকুমারী ঘরের দাওয়ায় বামাচরণের জন্য বসে বসে চিন্তা করছেন। পাগল ছেলে, বামা আজ 3 দিন হলো ঘরে ফেরেনি। মায়ের প্রাণ আর নিশ্চিন্ত হতে পারছে না। ছোট ছোট ছেলেমেয়েরা ছাড়া বাড়িতে আর তেমন কেউ নেই যে তার কাছে এদের নিরাপদে রেখে বামাচরণের খোঁজ করার জন্য তারাপীঠে যান। ঘর থেকে বেরোবার জন্য 7-5 ভাজছেন। এমন সময় যেন কেউ আসার পায়ের শব্দ শুনতে পেয়ে রাজকুমারী চোখ তুলে তাকাতেই দেখতে পেলেন বামাচরণকে। মা বললেন, তোর জন্য কি আমার মাথা খারাপ হয়ে যাবে রে? আজ 3 দিন হলো তুই বাড়ির বাইরে বেরিয়েছিস, খাওয়া দাওয়া নেই। আহা, কি চেহারাই না হয়েছে। বামা তখন দরদি কণ্ঠে বললেন, তারামার মন্দিরে কেউ কখন না খেয়ে থাকে না, সবই তারা মায়ের কৃপা। মায়ের মন জুড়িয়ে যায় বামাচরণকে পেয়ে। চোখ দুটো তার জলে ভরে ওঠে। মা রাজকুমারী অস্পষ্ট স্বরে বলেন, মায়ের পাদপদ্মে খেপা ছেলেকে সঁপে দিয়েও যে আমার এক মুহূর্তের জন্য শান্তি নেই। মা হয়ে জন্মালে বুঝতে পারতিস মায়ের বুকের কত জ্বালা, কত যন্ত্রণা। এইসব বলতে বলতে মায়ের 2 চোখ থেকে অবিরাম ধারায় জল গড়িয়ে পড়তে লাগলো। এবার আঁচলে 2 চোখ মুছে নিয়ে রাজকুমারী বললেন, বেশ করেছিস, এখন হাত মুখ ধুয়ে নে, রাতও হয়ে আসছে। সন্ধে আহ্নিক সেরে নিয়ে 2 মুঠো খেয়ে নে। মায়ের আদেশে বামা হাত পা ধুতে চলে যান। এদিকে রাজকুমারী করজোড়ে তার আমাকে প্রণাম জানিয়ে বলে, মা, অন্তর্যামী মাগো, তুমি আমার খেপা ছেলের সুবুদ্ধি দাও, মতিগতি ভালো করে দাও। গভীর রাত, পাড়াগাঁয়ের নিঝুম পল্লী অঞ্চল, নিখিল ধরনী ঘুমে আচ্ছন্ন, কিন্তু বামাচরণের চোখে ঘুম নেই। বামাচরণ উঠোনের শিমুলতলায় উঠে এসে দাঁড়ান। তন্দ্রাহারা খেপার কণ্ঠে গানের মূর্ছনা ভেসে ওঠে, মুক্ত করমা মুক্ত কেশি, ভবে যন্ত্রণা পাই দিবানিশি, কালের হাতে সঁপে দিয়ে মা ভুলেছ কি রাজমহিষী, তারা কতদিনে কাটবে আমার এ দুরন্ত কালের ফাঁসি। ঘনঘোর রাত্রি। বামাচরণের মা রাজকুমারী দেবী স্বপ্ন দেখছিলেন। সহসা চমকে জেগে উঠে বিছানায় বামাকে হাতড়াতে থাকেন। দেখেন পাশে ঘুমন্ত বামা নেই। খেপার গানের শব্দে রাজকুমারী সম্বিত ফিরে পেলেন। তখন তিনি আলুথালু বেশে পাগলিনীর মতো উঠে এসে বামার কাছে এসে দাঁড়ালেন এবং করুণ কণ্ঠে বলতে লাগলেন, ওরে, রাত দুপুর যে পেরিয়ে গেছে, এত রাতে বাইরে থাকতে নেই, চল বাবা, ঘরে চল, ঘরে গিয়ে শুয়ে পড়বি, আয়। বামাচরণ মন্ত্রমুগ্ধের মতো মায়ের সঙ্গে ঘরে ফিরে আসেন। মা প্রদীপ জ্বাললেন। তার বুকের ভেতরটায় তোলপাড় হয়ে যাচ্ছে। প্রদীপের অস্পষ্ট আলোয় একদৃষ্টিতে ছেলের মুখের পানে তাকাতেই চাপারুদ্ধ অশ্রু জলে মায়ের চোখ দুটি ভরে উঠল। তখন তিনি বেদনাভরের স্বরে ছেলেকে বললেন, তারা মায়ের চরণে ছেলেকে সঁপে দিয়েও যে এক মুহূর্তের জন্য আমার মনে শান্তি নেই। আমি যে আর পারছি না বাবা, তোকে নিয়ে এখন আমি কি করব? বামাচরণ নির্বিকারভাবে বলে, মাগো, আমি তোমাদের কোনো কাজের হলাম না, তুমি এখন আমাকে মায়ের বাঁধন থেকে মুক্তি দাও। বামার এই কথা শুনে মায়ের চোখের সামনে যেন সারা পৃথিবীটা দুলতে থাকে। পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। মা শিউরে উঠে বলেন, এসব কি বলছিস বামা? তোর নাবালক ছোট ছোট ভাই বোন, তুই যে আমাদের একমাত্র ভরসা। বামাচরণ অবাত নিষ্কম্প স্বরে বলেন, মাগো, ঈশ্বরের রাজত্বে সংসারে কেউই না খেয়ে থাকবে না। তারা মায়ের চরণে অটুট বিশ্বাস রেখো, দেখবে দুঃখ কষ্ট আর কিছুই অনুভব হবে না, সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তোমার কোনো ভয় নেই। তুমি যখন নিশ্চিন্তে আমাকে মায়ের চরণে নিবেদন করে দিয়েছ, তখন সন্ন্যাস নিয়ে আমি তারা মায়ের সাধনা করব। তুমি আমায় তোমার বাঁধন থেকে মুক্ত করো মা। অপরিসীম ভক্তি ও শ্রদ্ধায় বামাচরণের চোখ মুখ জলজল করে উঠল। মা রাজকুমারী আর্তস্বরে কোঁকিয়ে উঠলেন। তার 2 চোখ বেয়ে অশ্রুধারা বইতে লাগল। এই দেখে বামাচরণ এবার মায়ের পায়ের তলায় লুটিয়ে পড়ে বললেন, মা, তোমার আশীর্বাদ না পেলে আমার সাধনায় সিদ্ধিলাভ হবে না। এবার তুমি
আমার মায়া মমতা কাটিয়ে দিয়ে আমাকে মুক্ত করে দাও। মা এবার ছেলেকে বুকের মধ্যে জাপটে ধরে রইলেন কিছুক্ষণ। তার দু চোখ বেয়ে অবিরাম ধারায় জলস্রোত বয়ে যেতে লাগলো। বামাচরণেরও চোখে জল। এবার রাজকুমারী ভাবতে লাগলেন, তারামায়ের চরণে ছেলেকে উৎসর্গ করেছেন তিনি। নিঃসংকোচিত্তে ছেলের ভার তার উপর ছেড়ে দিয়েছেন। এখন তার তো কোনো দাবি করা চলে না। সত্যবদ্ধা জননীর কথা ফিরিয়ে নেবার তো আর কোনো পথও নেই। এদিকে কয়েক মুহূর্ত মায়ের বুকে নিস্তব্ধ থেকে, মায়ের বাহুর বাঁধন থেকে নিজেকে মুক্ত করে বামাচরণ সোজা হয়ে উঠে দাঁড়ালেন। তারপর মায়ের পদতলে মাথা রেখে মহামায়ার মহাশক্তির আকর্ষণে বামাচরণ ঘর ছেড়ে চলে গেলেন। সাপদ সংকুল মেঠোপথ ভেঙে ছুটে চলেছেন বামাচরণ। অশ্রান্ত গতিতে, বিরাম নেই, বিরতি নেই। মায়ার বাঁধন ছিঁড়ে মুক্তির অনাবিল আনন্দে বামাচরণের মন প্রাণ টগবগ করে ফুটছে। নির্ভয় ও নিঃসংকোচিত্তে মুক্তির পূজারী বামাচরণ সামনের দিকে এগিয়েই চলেছেন। বামাচরণ দ্বারকার কূলে এসে দাঁড়ালেন। বর্ষার জলপ্রবাহে দ্বারকার দুকুল কানায় কানায় পূর্ণ। নদীর বুক টলমল করছে। তারামায়ের নাম স্মরণ করতে করতে অতি অল্প সময়ের মধ্যেই বামা অতি সহজেই সাঁতার দিয়ে নদী পার হয়ে অপর তীরে উঠলেন। নির্জন অবিচ্ছন্ন অন্ধকারময় মহাশ্মশান। দূর থেকে ভেসে আসছে কৈলাসপতি বাবার সুমধুর ভক্তি উচ্ছ্বলিত কণ্ঠস্বর। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে।